নমস্কার বন্ধুরা, হাস্যময় হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি শীতকালীন সবজি দিয়ে মাছের মাথার মিটুলি দিয়ে চচ্চড়ি। এখানে শিম আছে, বেগুন আছে, কুমড়ো আছে, মূলো আছে, গাজর আছে, আলু আছে, বিনস আছে, বিট আছে, আছে কুমড়ো, পেঁয়াজ কুচি, পুঁই শাকের মিটুলি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। এখন কড়াটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 15-20টার মতন বড়ি দিয়ে দেবো। বড়িগুলো আগে ভেজে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে মাছের মাথা আর মাছের তেলটাও ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এক এক করে সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে ফোড়নে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা না, রসুনটাকে থেতো করে নিয়েছি। এখানে 5-6টা মতন কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম। দিয়ে দিলাম রসুনের থেতো করে নেওয়া। একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার আদাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। 1টার মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। শীতকালে এরকম পাঁচমিশালি তরকারি খেতে খুবই ভালো লাগে। তো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের জন্য এই রান্নাটা অতি সহজে কিভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি। এখানে একটা টমেটো দিয়ে দিলাম ছোট দেখে। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা সামান্য চিনি দিয়ে দিলাম। যারা আপনারা মিষ্টি খুব বেশি পছন্দ না করেন, তাহলে তারা স্কিপ করতে পারেন চিনিটা। দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ম্যাশ করে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কুচানো আলু, দিয়ে দেবো কুচানো বিটগুলো, দিয়ে দেবো কুচানো মূলো, দিয়ে দেবো কুচানো গাজরগুলো। দিয়ে খুব ভালো করে আগে মেশাবো। যেহেতু এগুলো শক্ত সবজি, ওই জন্য আগে দিয়ে দিলাম। একসাথে এগুলো দেবো না, শিম বেগুনটা পরে দেবো। শিম বেগুন কুমড়ো এগুলো পরে দেবো। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য নুন, দিয়ে খুব ভালো করে মিশাতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে অন্য সবজিগুলো দেব। এবার দিয়ে দিলাম কফির যে পাতাগুলো থাকে, নরম কচি পাতাগুলো, সেই পাতার যে ডান্ডিটা আর কি, ওটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাতলা করে নিয়ে কয়েকটা দিয়ে দিলাম, 1 মুঠ মতন। তাতে সামান্য বিনসও আছে। শীতকালে মোটামুটি যা সবজি থাকে সেই সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি, মাছের মাথা বা চিংড়ি মাছ বা ছোটো ছোটো মাছ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে, তরকারির সাথে, যেভাবে মানে রুটির সাথে যেভাবেই খান না কেন। এখানে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে দিলাম। দিয়ে দিয়েছিলাম হলুদ পরিমাণ মতন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু গন্ধ বেরোবে, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তাহলে খেতেও বাজে লাগবে।
এবার আমি দিয়ে দেব পুঁই শাকের মিটুলিগুলো, সামান্য কয়েকটা পাতাও আছে, আর মিটুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার কষাতে হবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, যারা জানোই না যে কীভাবে চচ্চড়ি রান্না করব, অথচ খেতেও ইচ্ছা করে, তো তাদের জন্য এই রান্নাটা আমি আজকে করলাম। কেমন করলাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থেকো। দিয়ে দিলাম কুমড়োটা, এবার দেব শিম, তারপরে বেগুনটা দিয়ে দেব। আবার ভালো করে সবজিটা কষাচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিলাম। 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুললাম। খোলার পরে মাছের মাথা আর মাছের তেলটা দিয়ে দিলাম উপর থেকে বড়ি। একদম সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার পরে আবার খানিকক্ষণ পরে খুললাম, খুলে একটু ধনেপাতা কুচানো ওপর থেকে দিয়ে দিলাম। আমার 5 মিশালি পুঁই শাকের মিটুলি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেডি। আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার একটু ভাজা মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়াতে আরও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার হয়ে গেছে চচ্চড়ি রেডি, আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের মিটুলি দিয়ে চচ্চড়ি রেডি। কেমন দেখতে হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, এবং নতুনদের আবারও বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।